নুন সাকিন ও তানভিনের পরিচয়। নুন সাকিন মানে নুনের উপরে জয়জম। তানভিন মানে দুই জবর দুই জের দুই পেশ। নুন সাকিন ও তানভিন চার প্রকার। নুন সাকিন ও তানভিন কয় প্রকার? চার প্রকার। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। কি বললাম? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব মানে পরিবর্তন করা। ইকলাব মানে কি? পরিবর্তন করা। ইদগাম মানে মিলিয়ে পড়া। ইজহার মানে স্পষ্ট করা। ইকফা মানে গোপন করা। কি বললাম ভাই? ইকলাব মানে পরিবর্তন করা, ইদগম মানে মিলিয়ে পড়া, ইজহার মানে স্পষ্ট করা, ইকফা মানে গোপন করা। ইকলাবের হরফ হচ্ছে একটি, বা। ইদগমের হরফ হচ্ছে ছয়টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। ইজাহারের হরফ হচ্ছে ছয়টি, হামজা হা আইন হা গইন খ। ইকফার হরফ হচ্ছে 15টি, তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। এটা তো বুঝছেন ভাই? আমরা কি বলছিলাম? নুন সাকিন ও তানবিন চার প্রকার। ১ নাম্বার ইকলাব, ২ নাম্বার ইদগাম, ৩ নাম্বার ইজাহার, ৪ নাম্বার ইকফা। ১ নাম্বার নিয়ে আলোচনা করি। ১ নাম্বার, নুন সাকিন ও তানবিন চার প্রকার। ১ নাম্বার ইকলাব। ইকলাবের পরিচয়। ইকলাবের হরফ হচ্ছে কয়টি ভাই? একটি, বা। ইকলাবের অর্থ, আল্লাহ কি হইল? ইকলাবের অর্থ কি ভাই? পরিবর্তন করা। ইকলাবের অর্থ কি? তো কাকে পরিবর্তন করবেন? ছোট মিম দ্বারা নুন সাকিন ও তানবিনকে পরিবর্তন করব। ছোট মিম দ্বারা নুন সাকিন অথবা তানবিনকে পরিবর্তন করব। ইকলাব চিনার উপায় ৩টি। ইকলাব চিনার উপায় কয়টি? ৩টি। ১ নাম্বার, নুন সাকিন অথবা তানবিন থাকা লাগবে। নুন সাকিন মানে কি বলছিলাম না? নুনের উপরে জজমকে নুন সাকিন বলে। তানবিন, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশ। ঠিক আছে? তাহলে কি বলছে? ১ নাম্বার কি বলছে? নুন সাকিন অথবা তানবিন থাকা লাগবে, ১ নাম্বার শর্ত। ২ নাম্বার শর্ত হচ্ছে ছোট মিম থাকা লাগবে। ছোট মিম থাকা লাগবে। ৩ নাম্বার কি? বামে ইকলাব হরফ থাকা লাগবে। বামে ইকলাবের হরফ বা থাকা লাগবে। এই ৩টা যদি শর্ত যদি থাকে, তাহলেই কি ইকলাব। ঠিক আছে? তারপর যেভাবে পড়তে হবে এটা আমি বাংলাতেই দিয়ে দিছি। এটা আর না পড়লাম। এখানে দেখেন, সেম আমি যেভাবে বলছি এভাবে একটু অগোছালো আমি একটু গুছিয়ে দিয়েছিলাম। ঠিক আছে ভাই? তো এখানে পড়বেন কিভাবে? আমি আমি বলছিলাম না, মানে পরিবর্তন, ইকলাবের অর্থ কি? পরিবর্তন করা। কাকে পরিবর্তন করবেন? এই ছোট মিম দ্বারা, এই ছোট মিম আছে না, ছোট মিম দ্বারা এখানে নুন সাকিন অথবা তানবিন যেটাই থাকবে, যেমন এখানে নুন সাকিন আছে, নুন সাকিনকে পরিবর্তন করে পড়বো। মিম ধারা ছোট মিম, ছোট মিম দ্বারা নুন সাকিনকে পরিবর্তন করে পড়বো। তাহলে কাকে পড়বো? মিমকে, ছোট মিমকে পড়বো। নুন সাকিনকে তো পরিবর্তন করে ফেলছেন, কি দ্বারা? ছোট মিম দ্বারা। তাহলে নুনের জায়গায় কি বসবে? মিম বসবে। তাহলে মিম জবর, মিম জজম, ম্যাম। ইকলাবে, বে জবর বে, ম্যাম বে। খজির কি? ম্যাম বাকি, লাম জবর লা, ম্যাম বাকিলে। তানবিন দিয়ে একটা দেখাই। দেখেন এখানে, ইকলাব মানে পরিবর্তন করা। কাকে পরিবর্তন করব? ছোট মিম দ্বারা তানবিনকে পরিবর্তন করব। এখানে দুই জবর থাকতে পারে, দুই জের থাকতে পারে, দুই পেশ থাকতে পারে, যেটাই থাকবে।
দুই জবর দুই, যে দুই পেশটাই কি তানবিন না? তানবিন তো শুধু দুই জবর না, অথবা দুই জেরও না, তিনোটা মিলেই তো তানবিন। দুই জবর থাক তানবিন, দুই জের থাক তানবিন, দুই পেশ থাক তানবিন, যেটাই থাকবে। তাহলে ছোট মিম দ্বারা কাকে পরিবর্তন করব? তানবিনকে পরিবর্তন করব। যেমন কিভাবে পড়বেন? সদ পেশ মিম তাইদিদ সুম ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না শর্ত কি? ডানে হরকত থাকা লাগবে। শর্ত দুইটি। এক নম্বর কি? নুন ও মিমের উপরে তাইদিদ থাকা লাগবে। দুই নম্বর হচ্ছে কি? তার ডানে হরকত থাকা লাগবে। হরকত কি? এক জবর এক জের এক পেশ, হয় জবর থাকবে, না হয় জের থাকবে, না হয় পেশ থাকবে। তাহলে ওয়াজিব গুন্নাটা বুঝছেন? তাহলে মানে সদ পেশ মিম তাইদিদ সুম ওয়াজিব গুন্না। মিম দুই পেশ, ছোট মিমের উপরে কি দিবেন? জয়জুম দিবেন। মনে মনে জয়জুম দিতে হবে। তাহলে কি হবে? মুম ইকলাব সুম মুম। ঠিক আছে? এইভাবে পড়বেন। তো এটা আর বিস্তারিত আলোচনা না করি। এটা বুঝছেন? ইকলাবটা বুঝছেন? বুঝেন না এরকম কেউ আছেন? রাসেল ভাই বুঝছেন কিনা? না বুঝলে মাইক্রোফোন অন করতে পারেন। বুঝছি, কিন্তু মানে এই যে মিমটা যে মানে আমরা তো সাধারণত পড়ি কি মিম জবর নুন জজম মান, কিন্তু এই মিমটা মানে থাকবে আর কি যখন আমরা পরবর্তীতে পড়বো। ইকলাব যেখানে থাকবে ওইখানে ছোট মিম থাকবে, ছোট মিমের পরে বা থাকবে। আচ্ছা, ও এখানে তো যখন মানে এই ছোট মিমটা থাকবে তখন তখন আমরা এই নুন সাকিন বাদে মিম মিমের উপরে জবর জজম দিবেন। ছোট মিমের উপরে মানে নুন বাদ দিয়ে মিম পড়বেন। এক কথায় নুন বাদ দিয়ে মিম পড়বেন। ঠিক আছে ভাই? এই জন্য তো মাম বলে দিয়েছি, দেখেন মাম নুন সাকিন বা বাকিলা। তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করব। কাকে পরিবর্তন করব? যদি নুন সাকিন থেকে, তাহলে নুন সাকিনকে পরিবর্তন করবেন। যদি নুন সাকিন থাকে তাহলে কাকে পরিবর্তন করবেন? নুন সাকিনকে পরিবর্তন করবেন। তো নুন সাকিনকে পরিবর্তন করে কাকে পড়বেন? ছোট মিমকে পড়বেন। তাহলে ছোট মিমের উপরে কি দিতে হবে? জয়জম দিতে হবে। সোজা কথা। বুঝেন নাই মনে হয়। আচ্ছা, না না না, এখন বুঝতে পারছি উস্তাদ। ওকে, ঠিক তার আছে। মানে এই নুনটা বাদ হয়ে যাবে, মিমটা উচ্চারণ হবে। তা তখন উচ্চারণের ক্ষেত্রে যেমন এই আমরা যদি মানে যে ইকলাবের যে মিমটা এটা যদি মানে না থাকতো, তো ওই ক্ষেত্রে আমরা পড়তাম মান বা খিলা। আর এখন এটা থাকার কারণে যখন আমরা ইকলাবের ওখানে ভাই আমি পড়বো একটা তখন কথা বলি, এটা একটা কথা হবে বলি। যদি নুন সাকিনের পরে যদি বা থাকে, ছোট মিম থাকবেই। যদি নুন সাকিনের পরে যদি বা থাকে, অথবা তানবিনের পরে যদি বা থাকে, ছোট মিম থাকবেই। যদি না থাকে তাহলে মিম সাকিনের পরে বা থাকবে, তাহলে ছোট মিম থাকবে না। ওইটা হচ্ছে মিম সাকিনের কায়দা, ওইটা পরে আসবে, ওইটা বাদ। হুম। ক্লিয়ার? জি উস্তাদ, বুঝতে পারছি। তারপর দেখেন নুন সাকিন ও তানবিন চার প্রকারের মধ্যে দুই নাম্বার গুন্না। ঈদগমের পরিচয়। ঈদগম অর্থ মিলিয়ে পড়া। ঈদগম অর্থ কি ভাই? মিলিয়ে পড়া। ঈদগম প্রথমত দুই প্রকার। ঈদগম প্রথমত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে ঈদগমে বাগুন্না, দুই নম্বর হচ্ছে ঈদগমে বেলাগুন্না। আচ্ছা, ঈদগমে বাগুন্নার হরফ হচ্ছে চারটি। এক নম্বর নিয়ে আলোচনা করি। ঈদগমে বাগুন্নার হরফ কয়টি? চারটি। কি কি? ইয়া মিম ওয়াও নুন। ঈদগমে বাগুন্নার কাজ কি? গুন্নার সহিত মিলিয়ে পড়া। ওই যে ঈদগম অর্থ কি? মিলিয়ে পড়া। কাকে মিলিয়ে পড়বো? নুন সাকিন অথবা তানবিনকে মিলিয়ে পড়বো। এখানে আছে দেখেন, গুন্নার সহিত কাকে মিলিয়ে পড়বো। এখানে তো বলেছি ঈদগমে বা গুন্নার কাজ কি? গুন্নার সহিত মিলিয়ে পড়া। আচ্ছা, গুন্নার সহিত কাকে মিলিয়ে পড়বো? নুন সাকিন অথবা তানবিনকে। আশা করি বুঝছেন ভাই। মানে ঈদগমে বা গুন্নার এই চারটি হরফ যদি আসে, তাহলে কাকে পরিবর্তন করব, মানে মিলিয়ে পড়বো? যদি নুন সাকিন থাকে, নুন সাকিনকে পরিবর্তন করো কি দ্বারা? ইয়া দ্বারা, মিম দ্বারা, ওয়াও দ্বারা, নুন দ্বারা। যদি তানবিন থাকে তাহলে কাকে পরিবর্তন করব? তানবিনকে পরিবর্তন, মানে মিলিয়ে পড়বো, সরি,
তানবিনকে মিলিয়ে পড়বো। কি দ্বারা মিলিয়ে পড়বো? ইয়া, মিম, ওয়াও, নুন, এই চারটি যে কোনো একটি। কিভাবে মিলিয়ে পড়বেন? গুন্নার সহিত, গুন্না ছাড়া না। ঠিক আছে, 2 নাম্বার আসেন। 2 নাম্বার হচ্ছে ঈদগমে। আচ্ছা, এখানে আরেক কথা আছে দেখেন। ঈদগমে বাগুন্না চিনার উপায় 2টি। ঈদগমে বাগুন্না শর্ত কয়টি? ঈদগমে বাগুন্না যে এখানে হবে, এখানে শর্ত কয়টি? 2টি। 1 নাম্বার কি? নুন সাকিন অথবা তানবিন থাকা লাগবে। 2 নাম্বার, বামে ঈদগমে বাগুন্নার 4টি হরফের মধ্যে যে কোনো একটি থাকা লাগবে। তার মানে আমাদেরকে হরফগুলা জানতে হবে। ঠিক আছে, এই হরফগুলো মুখস্থ করে নেবেন। তারপর যেভাবে পড়তে হবে এটা আমি দিয়ে দিছি। ওইটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন দেখেন, এটা হচ্ছে ঈদগমে বাগুন্না। ঈদগমে বাগুন্নার কাজ কি বলেন তো? গুন্নার সহিত মিলিয়ে পড়া। তো কাকে মিলিয়ে পড়বেন? গুন্নার সহিত কাকে মিলিয়ে পড়বেন? গুন্নার সহিত কাকে মিলিয়ে পড়বেন? নুন সাকিন অথবা তানবিনকে নুন মিলিয়ে সাকিন পড়বেন। অথবা তানবিন। তানবিনকে মিলিয়ে পড়বেন। কি দ্বারা মিলিয়ে পড়বেন? কি দ্বারা মিলিয়ে পড়বেন? ঈদগম বাগুন্নার 4টি হরফের মধ্যে যে কোনো একটি। যেমন এখানে দেখেন ইয়া আসছে, ইয়া দ্বারা নুন সাকিন অথবা তানমিনকে মিলিয়ে পড়বেন। যেমন দেখেন, মিম জবর ইয়ার তাইদিন। নুন, নুন জাজম কেন হয় নাই? আপনাদেরকে তো আগেই বলেছিলাম, যদি জহজমের পরে যদি তাইদিদ হয়, তাহলে তাইদিদের পাওয়ার বেশি হবে, নুন সাকিন বাদ যাবে। তাহলে মিম জবর ইয়ার তাইদিদ, মাই। ঠিক আছে, ঈদগমে বাগুন্না, ইয়া জবর ইয়া, মাই, ইয়া। ঠিক আছে, কফ পেশ ওয়ার জজম কু, একালির মধ্যে তবাই, মাই ইয়াকু, লাম পেশ লু, মাই ইয়াকুলু। তানবিন দিয়ে একটা দেখাই। ঈদগম বাগুন্নার কাজ কি? গুন্নার সহিত মিলিয়ে পড়া। কাকে মিলিয়ে পড়বো? নুন সাকিন অথবা তানবিনকে। কি দ্বারা? এই ওয়াও দ্বারা। ওয়াও হচ্ছে ঈদগমে বাগুন্নার হরফ। ঠিক আছে, যেমন খ জবর ইয়ার জজম খয় হরফে লিন, র 2 পেশ ওয়ার তাইদিদ, রুং, ঈদগমে বাগুন্না, খয়রুং। এভাবে পড়বেন আর কি। ঈদগম বাগুন্না কি বুঝছেন? বুঝেন নাই এরকম কেউ আছেন? আচ্ছা, এবার ঈদগমে বেলাগুন্না নিয়ে আলোচনা করি। ঈদগমে বেলাগুন্নার হরফ হচ্ছে 2টি, র লাম। ঈদগমে বেলাগুন্নার কাজ কি? গুন্না ছাড়া মিলিয়ে পড়া। মানে ঈদগম অর্থই হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগম আবার 2 প্রকার। ঈদগম বাগুন্নার অর্থ হচ্ছে গুন্নার সহিত মিলিয়ে পড়া। ঈদগমে বেলাগুন্নার কাজ হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগমে বাগুন্নার কাজ কি? গুন্নার সহিত মিলিয়ে পড়া। ঈদগমে বেলাগুন্নার কাজ কি? গুন্না ছাড়া মিলিয়ে পড়া। বুঝছেন বিষয়টা? তাহলে দেখছেন এখানে ভুল আসছে, দেখছেন, এটি সংশোধন করতে হইব। আচ্ছা, গুন্না ছাড়া, মানে এখানে হ হবে আর কি, হ্যাঁ নাকি? গুন্না ছাড়া কাকে মিলিয়ে পড়বো? নুন সাকিন অথবা তানবিনকে। ঠিক আছে, নুন সাকিন অথবা তানবিনকে মিলিয়ে পড়বো। গুন্না ছাড়া কাকে মিলিয়ে পড়বো? নুন সাকিন অথবা তানবিনকে। গুন্না ছাড়া মিলিয়ে পড়বো, গুন্না শহীদ না। ঈদগমে বেলা গুন্নার চিনার উপায় 2টি। নুন সাকিন অথবা তানবিন থাকা লাগবে। 2 নাম্বার, বামে ঈদগমে বেলা গুন্নার 2টি হরফের মধ্যে যে কোনো একটি থাকা লাগবে। তাহলে ঈদগমে বেলা গুন্নার হরফ কয়টি? 2টি, র লাম। মনে থাকবে তো? ওই যে আপনাদেরকে বলছিলাম, আরবি 29টি হরফের মধ্যে 8 হরফে গুণ্য হয় না। সহজ, সহজ কথা। ঠিক আছে, যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি, ওই জন্য আমরা বিস্তারিত পড়তেছি আর কি। তো হামজা হ্যাঁ, আইন হ্যাঁ, গইন খ, র লাম আছে, আছে না? হুম। তাহলে আপনারা এটা পড়বেন কিভাবে? এটা আমি আবার বাংলাতে লিখে দিছি, আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যেমন দেখেন, ঈদগমে বেলা গুন্নার কাজ কি? গুন্না ছাড়া
মিলিয়ে পড়া। কাকে মিলিয়ে পড়বো? নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। কিভাবে পড়বো? যেমন দেখেন, মিম জের রর তাইদিদ মির, গুন্না ছাড়া কাকে মিলিয়ে পড়বো? যেমন দেখেন, র ধারা, র ধারা নুন সাকিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। সহজ কথা, বিষয়টা বুঝছেন? তাহলে কিভাবে পড়বো? আগে তো আমরা পড়ছি ঈদগাম বাগুন কি গুন্না, গুন্না করে মিলিয়ে পড়ছি, এখন গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। মিম জের রর তাইদিদ মির, কোনো গুন্না নাই। মিম জের রর তাইদিদ মির, ঈদগামে বেলা গুন্না। আমরা পড়ার সাথে সাথে মদগুলা গুন্নাগুলা বলবো, তাহলে মনে থাকবে। র জবর বার তাইদিদ রব, মির রব, বার জের বি মির রব্বি, হা জবর মিম জের হাম, মির রব্বি হাম। পারবেন না ভাই? তানবিন দিয়ে একটা দেখাই। নুন পেশ ওয়ার যদম নু, একালের মধ্যে তবাই, হা দুই পেশ রর তাইদিদ হুর, ঈদগামে বেলা গুন্না। কেন? ও তানবিনের পরে ঈদগামে বেলা গুন্না হরফ র আসছে। পারবেন ইনশাল্লাহ? তাহলে আজকে এই পর্যন্ত থাকে। हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर।